যুধিষ্ঠির মহারাজ বলেছিল কৃষ্ণ কৃষ্ণ যত যত ভক্ত আসবে তুমি সবার পা ধোবাবে বলে। হ্যাঁ, ওই দুটো কাজ আমি আগে করব, ভক্তদের সবার আগে চরণ যুগলে ধৌত করাবো। আচ্ছা মা বলেন তো, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, যে মনে করলে পৃথিবীটাকে এক সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, সেই ভগবান আজকের পা ধোয়াচ্ছে কেন ভক্তদের? মনে রাখতে হবে, নিজে আচরি ধর্ম জীবের শেখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভগবান নিজে আগে আচরণ করে শিক্ষা দিচ্ছে, ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের দুয়ারে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করতে হবে মা, সবার আগে ঘটিতে করে জল নিয়ে তাদের পা ধোয়াতে হবে। এগুলো আগেকার দিনে নিয়ম বাবা মানত, আমার ঠাকুমাদের দেখতাম। আর এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে আর তাদের মতো আচরণ হয়ে যায়, ভুলে গেছে সেই সব সংস্কৃতির কথা। কিন্তু তবু চরণ ধরি বলে যায়, যদি দুবারে কোনোদিন বৈষ্ণব আসে, দুবারে কোনোদিন গুরুজন আসে, দুবারে বছর অন্তরে যদি গুরুদেব আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা করবেন। যদি বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব গুরুদেব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, কথাটা হাসির বললাম না মা, কলির মানুষ তো ওই যেন হাসিটা পেল। শাস্ত্র জ্ঞানও নাই, শাস্ত্র অধ্যয়নও করি না, এটা আমি বলে যাচ্ছি না, ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। এই পৃথিবীতে বাবা বছর অন্তরে যদি কাউকে না পান, যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, যেতে হবে না হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কোথাও যেতে হবে না। যদি বছর অন্তর একবার পিতামাতা বা শ্বশুর শাশুড়ির চরণ ধোয়াতে পারে, মনে করে রেখো ওই দুটো চরণ খুব মূল্যবান চরণ, যারা হারিয়ে ফেলেছ আর মৃত্যুর আগের দিন পর্যন্ত কাঁদলে পাবে না, আর যাদের আছে একটু চেষ্টা করে একটু আঁকলে যত্ন করে ধরে রাখতে। এটা এই কীর্তনিয়া মৌমিতা বলে গেল না, ভগবান কৃষ্ণ জগৎকে শিক্ষা দিল, সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তাহলে আজকের ভগবান কৃষ্ণ শুধু পা ধোয়াচ্ছে নয় জগৎ শিক্ষার জন্য, ভক্তরা যারা প্রসাদ পেয়েছে, কৃষ্ণ আমার নিজের হাতে ওই এঁঠো পাতাগুলো তুলে নর্দমায় ফেলছে। আর নর্দমায় যেখানে ওই এঁঠো পাতা ফেলছে, ওই পাতাতে এঁঠোগুলো লেগে আছে না, কৃষ্ণ একটু করে এঁঠো নিয়ে আজকে সারা অঙ্গে মাখছে। ভক্তে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসে। যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠো পাতা পরিষ্কার করছিস মেনে নেওয়া যায়, কিন্তু কৃষ্ণ ওই এঁঠোগুলো নিয়ে তুই গায়ে মাখছিস কেন? ভগবান হেসে বলেছিল, বলে জানো দাদা, এ তো আমার কর্মফল। শিখি তুই তো সবার বিচার করিস, সবাই পাপ করলে তুই বিধান দিস, তা ভগবান বলছে সবার পাপের বিচার আমি করি, কিন্তু দাদা গো এই জগতে সবাই হলো পাপী, আরে আমি কৃষ্ণ দয়াময় হলাম মহা মহা পাপী। ও মা,
কৃষ্ণ তুই নিজেকে বলছিস মহাপাপী, বলে হ্যাঁ আমার মতো পাপী আর জগতে নাই। সে কি রে কৃষ্ণ, তা তুই কি এমন পাপ করেছিস যার জন্য নিজেকে মহাপাপী বলছিস? বলে জানো দাদা, আমি নিজের হাতে একটা মুনিপুত্রকে হত্যা করেছি। নিজের হাতে মুনিপুত্র, কিন্তু কৃষ্ণ তুই নিজের হাতে শুধু মুনিপুত্র নয় তো অনেককে মেরেছিস। তাহলে আজকের কেন বলছিস যে একটা মুনিপুত্রকে মেরে তোর পাপ হয়েছে? সে কে? বলে সে কে জানো? বিশ্বসভার মুনির ছেলে, যার নাম ছিল রাবণ রাজা। আর যেই না কথাটা বলেছে একেবারে যুধিষ্ঠির চমকে উঠেছে। কৃষ্ণ রাবণকে মেরে তোর পাপ হয়েছে? বলে হ্যাঁ। বলে তুই হাসালি কৃষ্ণ, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠকে মারলে জীবনে পাপ হয়? বলে দাদা এই জায়গায় তো ভক্ত ভুল করে। সবাই বলে রাবণ খারাপ। কি গো মা, রাবণ খারাপ লোক তো? রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। হাই ভগবান, রাবণ নাকি ভালো লোক? হ্যাঁ গো, যে ভগবানের বউ চুরি করে সে ভালো লোক হয়? হ্যাঁ বাহ, হরি বল। তার মানে কীর্তন বোঝে, তত্ত্ব বোঝে। শুধু মানুষের বাইরেটা দেখে বিচার করলে হয় না বাবা। কোন কোন মানুষের দেখবেন বাইরেটা খুব কঠিন হয়, মানে কথাবার্তা এমন রূঢ় ভাষায় বলবে না, তার মানে তোমার গা জ্বলে যাবে। অনেক অনেক মানুষ আছে কিন্তু বাবা তার হৃদয়টা বড় নরম হয়। রাবণ ছিল ঠিক তেমনই একজন ব্যক্তি, বাইরেটা কঠিন কিন্তু ভিতরটা খুব নরম ছিল। তাহলে আপনারা প্রশ্ন করবেন ভগবানের বউ চুরি করলো কেন? যার অতগুলো বউ ছিল তাহলে ভগবানের বউয়ের দিকে নজর গেল কেন? বলে এমনি এমনি তো নয়, কোনদিন কুমন্তব্য ছিল না রাবণের হৃদয়ে। কুমন্তব্য যদি থাকতো তাহলে যে রাবণের অত বউ ছিল তাহলে রাবণের কি একটা ঘর ফাঁকা পড়েছিল না? সীতামাকে এনে রেখেছিল কোথায়? হ্যাঁ, তাহলে প্রশ্নেই তো উত্তর বেরোলো। দেখেন অশোক, যেখানে শোকের ছায়া লাগে না সেইখানে সীতামাকে বন্দী করে না। শুধু বন্দী করলো না, চেরির দ্বারা মারছে সীতামাকে। ভক্ত যদি হয় ভগবানের বউ এনে ওই রকম মারে, তাহলে মারছে কেন? এমনি এমনি নয়। ও মাইরা সিনেমা টিনেমা দেখো তো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল তো দেখো, ওটা লাগবে। দেখো আমি কিন্তু বারণ করছি না, দেখো ওগুলো দরকার, সব দরকার। প্রদীপও দিতে হবে, সিরিয়ালও দেখতে হবে, সবটা দরকার। তো আজকে মাইরা যারা সিরিয়াল ভালোবাসো বলো তো, শুধু কি নায়ক নায়িকা সিরিয়ালে থাকলে ভালো লাগবে? একটা ভিলেন লাগবে, মানে খলনায়ক। এই খলনায়ক হলে দেখবে মারামারি হবে, কাটাকাটি হবে, একটু খুনোখুনি পেটাপেটি হবে, তবে তো সিরিয়ালটা জমজমাট হবে। আচ্ছা যখন বারে বারে ওই খলনায়কটা নায়ককে জব্দ করতে পারছে না, মানে যতবার মারার চক্রান্ত করে ততবার নায়ক বেঁচে যায়, শেষে বাবা বিরক্ত হয়ে বলো তো খলনায়কটা নায়ককে মারবার জন্য কি চক্রান্ত করে? বউকে নায়িকাকে চুরি করে, বেশ নায়িকাকে চুরি করে। আর নায়িকাকে যদি একবার চুরি করা যায় তাহলে কি মা আর নায়কের কাছে যেতে লাগবে? 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে তো? তাহলে তত্ত্বের দিকে একটু তাকিয়ে দেখেন, লক্ষ্য করেন, অনুভব করেন। ওই রামচন্দ্র যদি নায়ক হয়, আমার সীতামা যদি নায়িকা হয়, আর রাবণ যদি ভিলেন হয়, কিছুতে তো নায়ককে মারা যাচ্ছে না। এবার কি করেছে? নায়িকাকে চুরি করেছে। আর শুধু চুরি নয়, ওই চেরির দ্বারা ওই অশোক কাননে নায়িকাকে মারছে। মানে যত নায়িকাকে জ্বালাবে, যন্ত্রণা দেবে, আর নায়িকা যত হারামা হারামা বলে না দেবে, একেবারে যদি আমার নায়কের কানে নায়িকার ডাক শুনতে পায়, আরে কি নায়ক থাকতে পারবে? 7 সমুদ্র 13 নদী পার করে সোনার লঙ্কায় আসবে। আজ রাবণ বলল মন্দোদরী, সবাই তো ভগবানের কাছে যায়, কিন্তু আমি ভগবানের কাছে যাব না, ওকে আসতে হবে আমার কাছে। এমন কায়দা করে রাখবো ও আসবে আমার কাছে। মন্দোদরী
যেদিন আমার প্রভু লঙ্কায় আসবে সেদিন যদি খালি বিলি নদী নালা পুকুর ঘাটের সব জল শুকাইয়ে যায়, বলো বলো কি দিয়ে চলো তুমি ভবাইলে যেদিন প্রভু রামচন্দ্র লঙ্কায় আসবে সেদিন কি দিয়ে চরণ ধোয়াইবে। আজকে সেই রাবণ রাজাকে মারল কে না রঘুপতি রামচন্দ্র। আর রামচন্দ্র মেরে রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হলো। সেই পাপ ধুচ্ছে কবে যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এইবার সেই চরণ যুগল ধৌত করতে গিয়ে আর আমার বাবা ভোলানাথ একটা কুকুর রূপ ধারণ করলো। কেন? যাতে আমার কৃষ্ণ ভোলানাথের পাটা ধোয়াতে না পারে। আর ওই কুকুর রূপ ধারণ করে আমার ভোলানাথ পিছন থেকে এসে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র যজ্ঞে ঢুকবে বলে পায়ের ভিতরে মাথাটা দিয়ে, আর যেই বাবা সঙ্গে সঙ্গে বাবা কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কানের কাছে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যত চেপে ধরে কুকুর কি করবে? ছটছট করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ বলে ছাড়বো বলে ধরি না। তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। আমার শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? 5টা। 4টে পা, তাই তো? 4টে পা। তাহলে ভগবান বলছে তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো দিয়েছো। এবারে দাহু বাবু চাচা বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বাড়াই দাও। আস্তে। এইবার ভগবান কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বেঁধে কি করেছে জানো? কুকুরের 4টে পা এক জায়গা করে কৃষ্ণ এবার পাটা ধোবাবে কি করে জানো? সবার পা ধোবাচ্ছে ওই ঘটিতে করে জল দিয়ে। আর বৈষ্ণবকে কোন জায়গা দিয়েছে দেখেন ভগবান, ওই কুকুরের 4টে চরণ কৃষ্ণ আমার বুকে ধরে খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে ন কৃষ্ণ আমার চোখের জলে চরণ ধোবাইছে বলি আমি তো চরণ বলি আমি তো চরণ ছাড়িব না গো। আজ চোখের জলে চরণ চরণ ধোয়াইছে। সেদিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল রাজস্বই যজ্ঞে, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। এই না বোঝা গেল? ওই জন্য কলিযুগে আর শিব হয়নি, অদ্বৈত আচার্য হলো। কেন? রাজস্বই যজ্ঞে আমার কৃষ্ণের চোখের জল বাবার চরণে পড়েছিল। আর সেদিন বাবা প্রতিজ্ঞা করেছিল কলিযুগে আমি শিব নয়, আমি হব অদ্বৈত আচার্য। আরে তুই কৃষ্ণ নয়, তুই হবি আমার নদী আর নিমাই চা, আর নিমাই চা। আমি 12 বৎসর তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। আর শোন, আর যেদিন আহ্বান করব আমার ডাকে তুই নদীয়ায় নামবি।
আর যেদিন নদিয়ায় আসবি, আজ যেমন রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার পায়ে পড়লো, যেদিন তুই নদিয়ায় গৌর হবি আমার চোখের জল এইভাবে তোর চরণ যুগল ধৌত করা। আজকে যার জন্য মা পৃথিবীতে কারোর ডাকে নয়, এই অদ্বৈত আচার্যের ডাকে এলেন। আর এসে কি করছে? কেহ বলে পুরাবৃত্তি রাবণ অভিলা, বলে পুরাবৃত্তি। ওমা উলু কই? মাঠে মাঠে। কেহ বলে পুরাবৃত্তি রাবণ অভিলা, কেহ বলে পুরাবৃত্তি আমার গোনারি। গোরা 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 গোনারি, গোরা গোনারি। ওই নদীরা চাঁদ গোনা আমার জানে গোরা। কেহ বলে পুরাবৃত্তি রাবণ অভিলা, ও গো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায়া এই রাধার ভাবে রে গোনা বাবুতা, ওই রাধার ভাবে রে গোনা বাবুতা। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, হরে লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, হরে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভব লীলা প্রকাশ ওই করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে হরি জোড়হা, করি জোড়হা বলেছে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, অবশ্যই তো যাব না। বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা বাসুদেব ঘোষে এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ও গো বাসুদেব ঘোষে কহে। পাখাটা পড়ে গেছে, স্ট্যান্ড ফ্যান ছিল পড়ে গেছে।